মধ্যপ্রাচ্যের রাজনীতি ক্রমেই ভয়াবহ অবনতির দিকে। সামরিক শক্তিতে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান। ইসলামী বিপ্লব পরবর্তী যুগে দেশটি সামরিক খাতে বিশাল উন্নতি করেছে। অথচ ইরান এমন একটি দেশ যার উপর চলছে আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা, বিশ্বশক্তির চাপ, বাণিজ্যিক অবরোধ এবং সামরিক সহযোগিতার অভাব। এত বাধা সত্ত্বেও ইরান কীভাবে অস্ত্র পাচ্ছে এবং শক্তিশালী প্রতিপক্ষকেও চ্যালেঞ্জ জানাচ্ছে। ইরানের এই সামরিক শক্তির ইতিহাস এবং সামরিক সক্ষমতা বিশ্ববাসীকে হতবাক করেছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া এবং ইরানের ঘনিষ্ঠতা আরও বেড়েছে। পশ্চিমাদের দাবি মস্কোর বিশ্বাসযোগ্য মিত্র হয়ে উঠেছে ইরান। রাশিয়ার প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদের অন্যতম শক্তিশালী উৎস এখন তেহরান। এমনকি ইউক্রেনের রণক্ষেত্র পাওয়া গেছে ইরানের ড্রোন। তেহরান কি সত্যিই যুক্তরাষ্ট্রের সাথে ড্রোন শক্তিতে পাল্লা দেওয়ার সামর্থ্য রাখে? এই প্রশ্নের উত্তর এক শব্দে দেওয়া কঠিন। যুক্তরাষ্ট্র যখন ড্রোন শিল্পে বিশ্বের সবার চেয়ে এগিয়ে, ইরান তখন এই জায়গায় নিজেকে শক্তিশালী করতে শুরু করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে টক্কর দেওয়ার জন্যই হরমুজ প্রণালীর কাছে এবং এর দক্ষিণ পাশে ড্রোন ঘাঁটি তৈরি করেছে। ড্রোন শক্তি দিয়ে শত্রুপক্ষকে যাচাই করা ইরানের জন্য নতুন নয়। 2016 সালের 12ই ফেব্রুয়ারি ইরানের একটি ড্রোন পরপর উড়ে যায় যুক্তরাষ্ট্রের রণতরী বিমানবাহী ইউএসএস হ্যারি ট্রমে এবং ফ্রান্সের চার্লস ডি গলের উপর দিয়ে। যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবাহিনীর মুখপাত্র কেভিন স্টিফেন্স এই ঘটনার পর বলেন, ড্রোনটি নিরস্ত্র ছিল এবং রণতরীর জন্য কোনো হুমকি হয়ে দেখা দেয়নি। যদিও তার এই বক্তব্য পুরোপুরি অপেশাদার। ইরান সেদিন তার নতুন উদ্ভাবিত শাহেদ 129 ড্রোনটি পাঠিয়েছিল মার্কিন রণতরীর উপর দিয়ে উড়ে যাওয়ার জন্য। তাদের উদ্দেশ্য ছিল ড্রোনটির সক্ষমতা পরীক্ষা করা। এছাড়াও পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের উপরে টহল দিয়ে বেড়ায় ইরানের ড্রোন। এশিয়া টাইমস ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শুরুর দিকে ইরানের তৈরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র মূলত ইয়েমেনের হুতি, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জেহাদ এবং ইরাক ও সিরিয়ার ইরান সমর্থিত যোদ্ধারা ব্যবহার করত। তবে সাম্প্রতিক সময়ে আফগানিস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তানের মতো দেশগুলো ইরানের তৈরি ড্রোন সংগ্রহ করছে। সস্তা এবং প্রাণঘাতী ড্রোন উৎপাদনে ইরান সবাইকে ছাড়িয়ে যাচ্ছে বলে গত বছর মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। তারা বলেছে, ইউক্রেনে রাশিয়ার হামলাকে নিজের ড্রোনের ক্ষমতা প্রদর্শনের মঞ্চ হিসেবে ব্যবহার করে চলেছে তেহরান। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বিশ্লেষকরা বলেছে, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক ড্রোন নির্মাতা থেকে ইউক্রেন যুদ্ধে মস্কো সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সমর্থক হয়ে উঠেছে ইরান। বিশেষজ্ঞদের মতে ড্রোন এখন ইরানের জন্য রাজনৈতিক প্রভাব বিস্তার এবং বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম হাতিয়ারে পরিণত হয়েছে। 1979 সালে ইসলামী বিপ্লবের পরেই ইরাকের আকস্মিক আক্রমণ বিশাল ধাক্কা হয়ে এসেছিল ইরানের জন্য এবং 1988 সালের এপ্রিলে মার্কিন নৌবাহিনীর সাথে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির পর ইরান বুঝতে পেরেছিল যুদ্ধ জাহাজ দিয়ে মার্কিন নৌবাহিনীকে পরাস্ত করা তাদের পক্ষে সম্ভব নয়। আধুনিক যুদ্ধ বিমানের বিকল্প হিসেবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নির্মাণ এবং যুদ্ধ বিমানের অভাব পুষিয়ে নেওয়ার জন্য ইউএভি বা ড্রোন নির্মাণে জোর দেয় তারা। কিন্তু পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বিদেশ থেকে যন্ত্র বা যন্ত্রাংশ আমদানি করতে পারছিল না তেহরান। এতে করে স্থানীয় উপকরণ ব্যবহার করে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ড্রোন নির্মাণের পথ খুলে যায় ইরানের। ইরান ড্রোনের ব্যবহার শুরু করেছিল 1985 সালে। দেশটির প্রথম ড্রোনের নাম ছিল মহাজের-1। একই বছর আবাবিল 1 এর গবেষণা শুরু করেছিল তারা। মূলত ইরাকি অবস্থানের ওপর নজরদারি চালানোর জন্য শুরু হয়েছিল ইরাকের ড্রোনের ব্যবহার। এছাড়াও ইরানের ড্রোন নির্ভরতার আর একটি কারণ ছিল যুদ্ধের ক্ষয়ক্ষতি কমানো। একে তো যুদ্ধ বিমানের তুলনায় ড্রোন অনেক সস্তা, তার উপর কাছ থেকে শত্রুদের অবস্থানের ছবি তোলার সুযোগ ছিল ড্রোনের মাধ্যমে। এমনকি শত্রুপক্ষ গুলি করে ড্রোন ভূপাতিত করতে পারলেও তাতে যুদ্ধ বিমানের তুলনায় ক্ষতি হতো সামান্যই। এছাড়া প্রাণহানির আশঙ্কা ছিল না কিংবা পাইলটের শত্রুপক্ষের হাতে আটক হওয়ারও ভয় ছিল না। আর এসব কারণেই ড্রোনের বহুমুখী ব্যবহারের উপর জোর দেন নীতি নির্ধারকরা।
ফলে ইরানি ড্রোন শিল্পে খুব দ্রুত বিকশিত হতে শুরু করে। 1980 থেকে 2010 সালের মধ্যে ইরান যেসব ড্রোন তৈরি করে, শুরুতে এসব ড্রোনের রেঞ্জ ছিল সীমিত। প্রথম দিকে ছোট ফুয়েল ট্যাঙ্কের কারণে বেশিক্ষণ উঠতে পারত না মনুষ্যবিহীন আকাশযানগুলো। 2020 সালের এপ্রিলে ইরান তাদের সেনাবাহিনীর জন্য আবাবিল 3 ড্রোন সংযুক্ত করে। বলা হয় এই ড্রোনগুলো গাইডেড বোমা বহন করতে সক্ষম। এছাড়া নতুন ধরনের কারা ড্রোন উৎপাদন করে তেহরান, যেগুলো দেখতে অনেকটা ক্রুজ মিসাইলের মতো। তেহরানের দাবি, কারা ড্রোন 1500 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, 35,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। ইরানের কাছে ছোট, বড়, মাঝারি, হালকা ও ভারী সব ধরনের মনুষ্যবিহীন আকাশযান রয়েছে। গুপ্তচর বৃদ্ধি, সীমান্তে প্রহরা, শত্রুর অবস্থানের নজরদারি বা হামলা সহ নানা কাজে ব্যবহার করা হয় এসব ড্রোন। ইরানের চেয়ে কয়েকগুণ সামরিক বাজেট আছে এমন অনেক দেশের চেয়েও বেশি সংখ্যক অস্ত্রসজ্জিত বা হামলাকারী ড্রোন আছে তেহরানের। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি লাগাতার শক্তিশালী ড্রোন তৈরি করে চলেছে। ইরানের সবচেয়ে আধুনিক ড্রোনের মধ্যে অন্যতম মহাজের 6। মহাজের সিরিজের সর্বাধুনিক সংস্করণই হল মহাজের 6। এটি 18,000 ফুট উচ্চতায় উঠতে পারে এবং উঠতে পারে টানা 12 ঘন্টা পর্যন্ত। শাহেদ সিরিজের কামিকাজি ড্রোন আকারে ছোট, অধিকাংশ ক্ষেত্রে খুব নিচ দিয়ে উড়ে যায়, যে কারণে সহজে রাডারে ধরা পড়ে না। 2019 সালে ইরানের 40তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কামান 12 নামে একটি ড্রোন সামনে নিয়ে আসে তেহরান, যেটি 1000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। ওই সালেই খুদকার নামে একটি ড্রোন তৈরি করে দেশটি। 21 সালে সেপ্টেম্বরে কিয়ান নামে আরেকটি ড্রোন তৈরি করে। ইরানের নতুন শক্তিশালী ড্রোন হচ্ছে গাজা। বড় আকৃতির কৌশলগত ড্রোন উন্মোচনের মধ্য দিয়ে তেহরানের ড্রোন শক্তি আরও অনেক বেড়েছে বলে ধারণা সমরবিদদের। এই ড্রোন একটানা 35 ঘন্টা আকাশে উঠতে পারে এবং 35,000 ফুট উপর দিয়ে উড়ে গিয়ে 500 মিটার দূরে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি সেখানে আঘাত হানতে সক্ষম। গাজা ড্রোন একসঙ্গে 13টি বোমা বহন করতে পারে। ইরানের ভূগর্ভস্থ গোপন ড্রোন ঘাঁটিও রয়েছে। ইরানের এয়ারফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদি বলেছেন, ইরানের তৈরি স্টিল ড্রোনগুলো যে কোনো রেঞ্জের মধ্যে যে কোনো চলন্ত জাহাজকে টার্গেট করতে সক্ষম। হাজিজাদি দাবি করেছেন, ইরান বর্তমানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তি সহ প্রতিরক্ষা ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় শক্তিগুলোর মধ্যে অন্যতম। ভিডিওটি ভালো লাগলে লাইকস এবং সাবস্ক্রাইবস। নিজের খেয়াল রাখবেন, নামাজ পড়তে ভুলবেন না এবং বেশি বেশি আল্লাহর প্রশংসা করবেন।